আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, আমরা সকলেই জানি গতকালকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার পর তার সমর্থকরা এক পর্যায়ে উত্তেজিত হয়ে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি আদালত, কেন্দ্রীয় মসজিদেও হামলা করে বসে। সেখানে বাধা দিতে গেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জনাব সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে প্রকাশ্যে তারা হত্যা করে, এমনভাবে হত্যা করেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। বাংলাদেশ বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে ইসকনের মতো স্বীকৃত সন্ত্রাসী, স্বীকৃত হিন্দুত্ববাদী সংগঠনের লোকেরা একজন মুসলিম রাষ্ট্রপক্ষের আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে। এটা যদি আমরা স্বাভাবিকভাবে নেই, তা কখনোই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশ বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা যথেষ্ট পরিমাণ নিজেদেরকে সংযত রেখেছে এখন পর্যন্ত, এবং রাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশের বিশিষ্টজন যারা আছেন তারা সকলেই বলছেন ধৈর্য ধারণ করার জন্য, ধর্মীয় দাঙ্গা যেন না লাগে সেদিকে সতর্ক থাকার জন্য। আমরা দেখেছি বাংলাদেশে যখন ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়ন করে, তখন এদেশের আপামর মুসলিম জনতা তাদের মন্দিরগুলো, ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিয়েছে। এর পূর্বেও যখন বাংলাদেশে তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদেরকে সাজিয়ে হিন্দুদের যে সময় পূজা চলতো তখন হামলা করত, তখন এদেশের মুসলিম জনতা যারা ইসলামপন্থী যারা তারা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে যেন কেউ আক্রমণ করতে না পারে। আর সেই সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠনের ইসকনের সদস্যরা আমাদের মসজিদের প্রতি আঘাত করে, আমাদের মসজিদে ইট পাটকেল মেলে, আমাদের মসজিদে ভাঙচুর করে, তাও বীর চট্টলায়, যেটাকে অলিদের শহর বলা হয়। এ পর্যন্ত যে দেশের মুসলিম জনতা শান্ত রয়েছে, এটাই অনেক কিছু। অনেকে মনে করতে পারে একজন আইনজীবী ঘটনাক্রমে পড়েছে বিদায় হত্যা করেছে। আমার মনে হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে পরিকল্পিতভাবে ইসকন সদস্যরা হত্যা করেছে, এবং এই জন্য চিন্ময় কৃষ্ণ দাস সহ যারা এর সমর্থক, যারা হামলার সাথে জড়িত, প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। যদি এর বাহিরে অন্য কোনো আইন প্রণয়ন করা হয়, এদেশের মুসলিম জনতা তা কখনোই মেনে নেবে না। অনেকেই মনে করতে পারে এটি একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু দেখেন এই ইসকনের বদমাইশকে গ্রেফতার করার পরে ভারত বিবৃতি দিয়েছে, ভারতের সন্ত্রাসী বিজেপি মিছিল করেছে, অথচ বারবার বলা হয়েছে বাংলাদেশ থেকে তাকে কোনো ধর্মের অজুহাতে গ্রেফতার করা হয়নি, তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে। এদেশে হিন্দু মুসলিম বিভেদ নয়, বরঞ্চ সন্ত্রাসী হিন্দুত্ববাদ যারা প্রচার করতে চায়, সন্ত্রাসী কার্যক্রম যারা পরিচালনা করে, যারা আগ্রাসী ভূমিকা পালন করে, তাদেরকে গ্রেফতার করে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, এদেশের তাওহিদি জনতা কখনোই তাদেরকে ছাড় দেবে না। এই বদমাইশকে গ্রেফতার করার পর ভারত বিবৃতি দিয়েছে, ভারত হুমকি দিয়েছে। সুতরাং বুঝাই যাচ্ছে এটা তাদের ইন্ডিয়ার এবং হিন্দুত্ববাদের বড়সড় কোনো পরিকল্পনা। সুতরাং আমরা আমাদের ভাইয়ের খুনের সর্বোচ্চ শাস্তি চাই, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, এটাই চাই। ইসকনের সেদিন এক সদস্য দেখি বলতেছে যে এটা একটি তাদের ধর্মীয় সংগঠন, কিন্তু ইসকনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন সহ সন্ত্রাসী সহ বহু অভিযোগ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রয়েছে, এবং বিশ্বের কয়েকটি রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে 90 দশকে তারা ধর্ষণের সাথে জড়িতর কথা স্বীকার করে ক্ষমাও চেয়েছে।
এটা কখনো ধর্মীয় সংগঠন হতে পারে না। বাংলাদেশ নয়, বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন। ইসকনকে নিষিদ্ধ। সাইফুল ভাইয়ের খুনিদের বিচার যদি রাষ্ট্রপক্ষ করতে ব্যর্থ হয়, তবে ইনশাআল্লাহ এদেশের তাওহিদি জনতা অবশ্যই নিজেরা দায়িত্ব পালন করতে বাধ্য হবে। এদেশের মুসলিম জনতা, এদেশের 90% মুসলিম এখনো পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোর দিকে, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে। এবং তাদেরকে গ্রেফতার নিয়ে কোনো রকমের তাল বাহানা আমরা চাই না। একটা জিনিস দেখেছি গতকালকে, যে মিছিল করার পরিকল্পনায় 6 জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার করেছেন, তাদেরকে গ্রেফতার করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ আমলে যেমন কোনো ঘটনা সংগঠিত হলেই বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে অপরাধী সাজানো হতো, ইসকনকে বাঁচানোর জন্য, এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনকে ন্যূনতম সাপোর্ট দেওয়ার জন্য যদি অন্য কারো উপর দোষ চাপিয়ে তাদেরকে গ্রেফতারের মতো তালবাহানা করেন, এদেশের আপামর জনতা তা কখনো মেনে নেবে না। রাষ্ট্রের কাছে আবেদন, এই সন্ত্রাসী সংগঠনকে অতি দ্রুত নিষিদ্ধ করুন। এই কার্যক্রমের সাথে যারা আছে তাদের কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ করে, অনুসন্ধান করে, তারা যারা যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনুন। এটাই আমাদের প্রাণের দাবি। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা সাইফুল ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।